সম্মানিত তৌহিদি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন ওলি ইবনে ওলি হযরত মাওলানা সাঈদুর রহমান সাহেব পীর সাহেব বরুণা। হযরত মাওলানা সাঈদুর রহমান পীর সাহেব বরুণা হযরতকে মূল্যবান নসিহত পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. قال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله. وقال عليه الصلاة والسلام وهو في قبره حي البخيل من ذكرت عنده ولم يصل عليه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، 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 لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الله إلا 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 الله إلا
illallah, 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Allahu Allah, 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 Allahu Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Allah, 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 Allah,
আমার আপনার প্রতি দয়াবান হইয়া আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শামিল করে দিনের ডাকে একত্রিত হইয়া আল্লাহ জিকির আজকার করবার তৌফিক দান করছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন যে বান্দা যে বান্দির প্রতি দয়াবান হন, ওই বান্দারে ওই বান্দিরে আল্লাহ এমন কিছু কাজ করার সুযোগ করে দিন যে বন্দা বান্দি করব আর এর জরিয়ায় আল্লাহ তার জান্নাতি বানাইয়া দেন। আমরা একবার আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দয়াল আল্লাহ যে সমস্ত বন্দা বান্দিরে আল্লাহ জান্নাত দিবা, এই জন্য তো যাইবার লাগি যে কাম করতে হয় দয়াল আল্লাহ ওই কামের সুযোগ আমারে আপনারে দিছেন। আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জান্নাত যাইতাম, আল্লাহ জান্নাতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি আমার উপরে বেজার থাকতে আমারে খুব দিবা দিবা, তাইলে পাইতে গেলে খিতা করা লাগবো, খুশি করা লাগবো। কোন খুশি কেনে করতাম? নিশ্চয়ই আমি কোনো ভুল করছি, হাসানি না মিশা, আমি ভুল করছি, এর লাগে তাই খুশি করা লাগবে। রব্বুল আলামিন আমারে আপনারে বন্দেগীর লাগি বানাই আল্লাহর পক্ষ থেকে বন্দেগীর নিয়ম পদ্ধতি ইজ্জত আলা নবীর মাধ্যমে দিয়া রব্বুল আলামিনে হুকুম করে দিছেন রে বান্দা বান্দি, আমি আল্লাহর রেজামন্দি হাসিল তোমার যদি করতে হয় তাইলে আমি নবী, আমার নবীর পয়রবি তোমার তান করা লাগবো, নবীর কথা অনুযায়ী চলা লাগবো, নবীর পথ ধরা লাগবো। এখন এই নবীর পথ আপনি ধরতে চাই, আমি ধরতাম চাই, কিন্তু এরপরেও আমি নবীর পথে চলতাম পারি না। নবীর পথ ছাড়ি বিপদগামী আমি ওই যাই। এই যে বিপদগামী হইলাম, খেনে হইলাম, আসলে তো আপনি আমি বিপদগামী হওয়ার কথা না। আমরা তো জন্মত যাইতাম, আমরা জন্নতি, আমরা জাহান্নামের পথ খেনে ইখতিয়ার করব মুঠেই নাই। কিন্তু দয়াল আল্লাহ দেখুন আমার ভাইয়ের বন্দা, আমার ভাইয়ের বান্দি যারে আমি আল্লাহ জান্নাত দিতাম, ওই বন্দা ওই বান্দিরে শয়তান দুকা দিয়া গুনার খামের মধ্যে লাগাই দিছে। কারণ আমরা মনটা শয়তানের কন্ট্রোলে মুঠিয়ে দিতে গেছে। নফসয়ের ডাকু আরো দুসুরা শয়তান রাহা বিছে বসি আছে লুঠিতে ঈমান। আমার আপনার ঈমান রে ধ্বংস করবার লাগি ওই শয়তান অহরহ চেষ্টা করতেছে। যে শয়তান আমারে জাহান্নামী বানাইবার চেষ্টা করতেছে, যে শয়তান ধোঁকা দিয়া আমারে অন্যায় কামের মধ্যে লাগাইয়া দিছে, যে শয়তান ধোঁকা দিয়া আমারে নামাজ থেকে বিরত রাখি দিছে, যে শয়তান ধোঁকা দিয়া আমারে গুনাহ কামের মধ্যে লাগাই দিছে, এই শয়তান রে তো আমি দেখছি না। দুনিয়ার কোন মানুষ শয়তানের এই ধোঁকা দেওয়ার কথা দেখে না। কিন্তু দয়াল আল্লাহ কাদির মুতলাক প্রভু, যে আল্লাহ সব কিছুর খবর রাখুন, এমনকি আমার আপনার দিলের ভিতরে কিতা আছে এরও খবর আল্লাহ জানুন। আল্লাহর চক্ষুর অগোচরে আমরা কেউ নাই। যে যত গুনাহ করি, যত না ফরমানি করি, আমার মনিব, আমার মাহবুদ, আমার আল্লাহ দেখিরা। ও ভাই মুসলমান, আমরা এই আকীদা আছে না? আল্লাহ দেখরানি না না দূরে হোক আছেন, আল্লাহ দেখরানি আমরা বলতাম। যদি আল্লাহ দেখছেন তাইলে আমি কিছু সময়
সাথে ধ্বংস করে দিতা, পারতা নি না পারতা না? কিন্তু দয়াল আল্লাহ ধ্বংস না করিয়া রব্বুল আলামিন আমারে আপনারে এই মজলিস বইয়া আবার আমার আপনার গুনারে মাফ করার সুযোগ পাওয়ার সুযোগ করে দিয়েছেন। ওকা সুবহানাল্লাহ। আল্লাহ দয়াবান, এই দয়াবান আল্লাহ আমারে আপনারে জন্য তো দিতে চায়। যত সুজা থেকে সুজা হুকুম আল্লাহর পক্ষ থেকে করার দরকার সব তোই আল্লাহ করছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। সুজা থেকে সুজা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আপনার শক্তির বাহিরে কোন হুকুম আল্লাহ আমারে আপনারে বন্দেগী নামক নিয়মের ভিতরে দিচ্ছেন না। যতটুকু সম্ভব আপনি করতে পারবা, আমি করতাম পারবো। আমার আল্লাহ ওই জাতীয় হুকুম বন্দেগী নামক আমলের উপরে দিচ্ছেন। ওকা সুবহানাল্লাহ। আর এই হুকুম এমন হুকুম, আল্লাহর ওই হুকুমটা যদি আমি মানি, যদি আপনি মানুন, তাইলে দয়াল আল্লাহ ওই মানার বদৌলত বন্দাবান্দির আখিরাত নাই, বলকে দুনিয়ার জিন্দেগি শান্তির করে দেন। দুনিয়ার জিন্দেগি শান্তির লাগি তো হত্যা করি, চুরি ডাকাতি খুন খারাপি অন্যায় অনাচার জুলুম নির্যাতন ইত্যাদি মৌতর করে শান্তির লাগি না দুনিয়ার শান্তি? দূরে হোক দুনিয়া। ও মুমিন মুসলমান, আমার ইসলাম জানার প্রয়োজন, আমি ইসলাম বুঝার দরকার। আমি যে শান্তির লাগি অন্যায় অনাচারের মধ্যে আমি লিপ্ত হইলাম, দয়াল আল্লাহ আপনারে আমারে ওই সম্পদের মালিক আল্লাহর নবীর তরিকায় চললেও আল্লাহ আরো বেশি দিতে পারো। দূরে হোক সুবহানাল্লাহ। নবীর তরিকায় চললে এটা কথা নাই, আল্লাহ দেখাইয়া দিছেন। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ দেখাইয়া দিছেন আপনার সামনে আমার সামনে। আপনারা ইতিহাস তালাশ করি দেখোকা, সম্পদ কিছু আছিল। মক্কার যখন মুসলমান হইলা, নবীরা তো আপনি গরিব হল হইলা, কিছু ধনীও হল হয়েছেন, কিছু বাহাদুর হল হয়েছে। এখন কলিমা আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সমস্ত কাফির মুশরিক হলে আল্লাহ হুকুম করছেন নবীকে আপনি হুকুম করো কা, আপনি হোকা এরা হইতো হলু তোমরা কও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। তুফলিহুন। লা ইলাহা ইল্লাল্লাহ কইলেই দয়াল আল্লাহ তার ওই বান্দারে ওই বান্দিরে দুনিয়া এবং আখিরাতে লাভবান বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কইলেই এখন ইলাহা ইলাহা এটা তো বলে এটা তো কাফির হলো আছে, কাফির হলে হুকুম করছে। আমরা পারি তার তেমন কোনো দরকার নাই। ভাই আপনি যদি কোনো কথা তাহলে আমি জিজ্ঞাই সাহাবায়ে কেরাম থেকে আপনি বড় হয়ে গেছে। দুনিয়ার লোকল হলি আপনার লোকল সাহাবায়ে কেরামের উপর দিয়ে এটা কেউ পারবা। রব্বুল আলামিন ওই সমস্ত হলি আপনার নাই, বলকে রব্বুল আলামিন ওই সমস্ত সাহাবায়ে কেরাম যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর রেজামন্দির এলান আল্লাহ দিয়া দিছেন। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের হাবিব ইজ্জতওয়ালা নবী ওই সমস্ত সাহাবায়ে কেরামকে সম্বোধন করে করেন জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা ঈমান তাজদীদ
ইজ্জতওয়ালা নবী হুকুম করছেন, আফজলে জিকিরের মধ্যে হুজুরে শামিল করছেন। কোকা সুবহানাল্লাহ। তাইলে এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কিটা আছে মুমিন মুসলমান, আমরা বুঝার দরকার আছে। এই লা আপনি যখন কইছেন লা নাই নাই, এলা যেভাবে নাই, কোন জায়গা থেকে নাই? আমার দিল থেকে। আমার দিলের মধ্যে যত এলা আসিল, আল্লাহ ছাড়া বড় যত আছে সব টান এলা ইলাহা, বললাম নাই কোনো মাবুদ, এরপরে বললাম ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ। কোন জায়গা? হ্যাঁ, আল্লাহ কোন জায়গা দিল? জুড়ে কোকা সুবহানাল্লাহ। ও মুমিন, ও মুসলমান, এই কথাটা বললে হতো না। মুমিনের ইমানের সম্পর্ক দিলের সাথে। ইজ্জতওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথমে আল্লাহর বান্দার, আল্লাহর বান্দির দিল রে আল্লাহ পরিষ্কার করে লওয়াইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। দিল পরিষ্কার করার দরকার কেন? আমার দিলের মধ্যে যত বুরাই আছিল সব ফলাইয়া আমার মুনিব আমার আল্লাহ, আমার আল্লাহরে আমার দিলের মধ্যে জায়গা দিলাম, ইল্লাল্লাহ কইলাম। এখন আল্লাহর জায়গা যে দিলের মধ্যে হইতো, ও মুমিন মুসলমান, আমার দিল চুরির নিয়ত আছে, ডাকাতের নিয়ত আছে, খুন খারাপির নিয়ত আছে, অন্যায় অনাচারের নিয়ত দিলের মধ্যে আছে, না যাই খামর ইচ্ছা আমার দিলের মধ্যে আছে। ও দিলের মধ্যে কি আল্লাহর জায়গা হইব? মন্না গঞ্জম দর জমিন আসমান, লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনাস। যার জায়গা জমিন আসমানের মধ্যে হয় না, এত বড় জাতির জায়গা মুমিন মুমিনা আমার আপনার দিলের মধ্যে হয়। সুবহানাল্লাহ। এখন ও আল্লাহর জায়গা আপনার দিল হইতো, আমার দিল হইতো, কিতা চাপ? এখন চুরির নিয়ত, ডাকাতির নিয়ত, খুন খারাপের নিয়ত দিল থাকলে আল্লাহর জায়গা হইব। তাইলে এগুলার ফালানি লাগবো না, লাগতো নাই? জাদিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সমস্ত কাফির মুশরিক হলোর দিলের মধ্যে আল্লাহ ছাড়া দেবতা হল দিলের মধ্যে আসিল। আর মুমিন মুসলমান আমরা দিলের মধ্যে এলা নাই, কোনো মাবুদ নাই, আল্লাহ কথা ঠিক, কিন্তু গুনার ইরাদা দিলের মধ্যে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কোয়ার লগে লগে আমি কইছি কে লা রাজিকা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ। তার অর্থ হইল আমি মর্দে মুমিন, আমি মুসলমান, আমার এই আকীদা, আমার এই বিশ্বাস, এই বিশ্ব জগতের মধ্যে রিজিকের মালিক আর কেউ নাই, একমাত্র আল্লাহ। কালিমার মাধ্যমে ভরসাটা আল্লাহর উপরে আনা লাগছে, নেওয়া লাগছে না? হ্যাঁ, এখন ও বললাম যে গরিব মুসলমান হচ্ছেন নবীরাত, কাফির হলে মারে, জুলুম করে, নির্যাতন করে, বেইজ্জতি করে। ও সময় কিছু ধনী যখন তারা লোক ধরছে, এরা খাইতেও পারে না, মনে মনে ওই কথা খুশি অবশ্যই সব হয়েছেন যে আমার ধনী ভাই আমার খান্দা পাইছেন। শক্তিশালীও ওই সময় নবীর দল আইছেন, অর্থাৎ মুসলমানের দল আইছেন। রব্বুল আলামিনের ইচ্ছা, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমার টান ভরসা শুধুমাত্র আমি আল্লাহর উপর, আর কোন জাতের উপর, ব্যক্তির উপর, দলের উপর, সম্পদের উপর কোন ভরসা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন ইজ্জতওয়ালা নবীর সঙ্গী হলে আল্লাহ ইজাজত দিলা, ও নবী আপনার অনুসারী হলে হিজরতের অনুমতি দেওকা। হিজরত কিছুদিন পর রব্বুল আলামিন ওই ইজ্জত
মদিনায় গেলা, সাহাবায়ে কেরাম নবীর সঙ্গী যখন হইলা, ওই মদিনা ধনী কোনো দেশ নাই, এই মদিনা গরিব একটা এরিয়া, গরিব এরিয়া, যার নাম মদিনাও আছে না, আগে আছে ইসরাব। এই ইসরাব গরিব এরিয়া, তারারই খাইবার ব্যবস্থা নাই, এর মধ্যে মেহমান হতো এরারে খাওয়াই থাকি তা। কিন্তু ওই সমস্ত আনসার সাহাবায়ে কেরাম ইমানের এমন একটা কিমত দেখাইয়া দিছেন, নবী আপনার মহব্বতের বদৌলত, দ্বীনের মহব্বতের বদৌলত, নবী আমার এই সমস্ত ভাই হল যারা কোনো ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, আমরা যার যেটা আছে অর্ধেক করিয়া এনে ওই মুহাজির বাইরে আমি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। মদিনার যাওয়ার পরে ওই রকমের সময় গেছে, দিনের পর দিন উপাস, দিনের পর দিন উপাস। সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আইয়া দেখাইলা, ও নবী বুকের জ্বালায় ফেটো পাথর বাঁধিস, একটা পাথর বাঁধিস। ইজ্জত আলা নবী রহমাতুল লিল আলামিন, যে নবী তামাম আম্বিয়া কেরামের সরদার, যার সুপারিশ ব্যতীত কাল কিয়ামতের দিন বিচার কায়েম হইতো না, যে নবী এত বড় ইজ্জত ওয়ালা, আল্লাহর পরে এই রুয়ে জমিনের মধ্যে ইজ্জত ওয়ালা কোন নাম যদি থাকে, তাইলে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দুনু জাহানের বাদশা ইজ্জত ওয়ালা নবী, তার সামনে তার অনুসারী হল যখন কাপড় উল্টাইয়া দেখাইলা, নবী বুকের কারণে পেটু পাথর বান্ধিছি। রহমাতুল লিল আলামিন নিজের কাপড় উঠাইয়া একটা নাই, দুইটা নাই, তিনটা পাথর নবী দেখাই দিলা। সুবহানাল্লাহ। খুব আরামে আসলা ও মুসলমান, কিতা ভাই, নবী খুব আরামে আসলা, কষ্ট করছো নি না? না। সাহাবায়ে কেরাম এত কষ্ট, নবীর সাথীও হলে তো কষ্ট, এই কষ্টের পরেও, মুসিবতের পরেও তারা যখন নবীরে ছাড়ছেন না, কোরআন ছাড়ছেন না, দ্বীনের যখন ছাড়ছেন না, দ্বীনের উপরে টিকিয়ে থাকছেন, রব্বুল আলামিন দয়াবান আল্লাহ এরার উপরে দয়াবান হইয়া জীবনের শেষের দিকে বড় বড় ধনী করি, বড় বড় বাদশা বানাইয়া দুনিয়া তাকে উঠাইছেন। সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান, ধনী বলবার লাগে যদি জুলুম করতে হয়, তাই ওই সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর অনুসারী হয়ে অন্যায় অনাচার করিয়া ধনী হইছেন, নিনাওতা ছাড়িয়া ধনী হইছেন। অতএব আমি আপনি আল্লাহর উপর ভরসা করিয়া নবীর পথে যদি চলি, নবীর পথে চলার অর্থ বলে আমি মনে হয় কাম কাজ বাদ দিলাম, হ্যাঁ, ব্যাপার ব্যবসাটা বাদ দিলাম। আরে ভাই আপনি জানেন না, আপনি এটা বাদ দিবেন, নবীরে দিয়ে আল্লাহ রাখালিও করাইছেন, নবীরে দিয়ে আল্লাহ তিজারতও করাইছেন। সুবহানাল্লাহ। যতটা ছেলে মেয়ের ভরণ পোষণ নবীর দিয়ে আল্লাহ করাইছেন, পরিবারের ভরণ পোষণ নবীর দিয়ে করাইছেন। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, আমার আপনার কোন কাম ইবাদত থেকে খারিজ নাই, ইবাদতের বাহিরে নয়, আমরা সব কাম ইবাদতের মধ্যে শামিল। শর্ত হইল এটা যেন আল্লাহর নবীর তরিকা অনুযায়ী হয়। মান্না গুয়াম কে আজ দুনিয়া দূরে বাস রে বাহার কারে কে বাসি বা খুদা বাস। আপনারে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী চলার কথা বলতেছে। এই তরিকায় চললে
এই তরিকায় চললে আমি আপনি ইজ্জতওয়ালা বলবো, সম্মানী বলবো, দুনিয়া বলবো। সুবহানাল্লাহ। জি, সন্দেহ নাই তো একই নানা লাগবো, মুসিবত আইব, সহ্য করা লাগবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এটা মুসিবত ধৈর্য ধরা লাগবে। তো সব বল আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ দিন নবী যেটা পথ দেখাইয়া দিছ, এটা নবী নাই, খাটটা কি আইছে জোরে খোকা, খাটটা কি নবী যেটা কইছেন এটাও নবীর ইচ্ছা নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সুবহানাল্লাহ। এটা আল্লাহ যেটা কয় নতুন গুফতায়ে আল্লাহ বুয়ান, গুফতায়ে আল্লাহ বুয়ান গরচে আজ হলকো মে আবদুল্লাহ বুয়ান। জি, আল্লাহর বান্দা এটা যেটা তাই কইরা এ তাই না বলকে সে কয় আল্লাহ কয়। অতএব এই সব কিছু বীরতা দেখাইছ, এটা নবীর পক্ষ থেকে না আল্লাহ থেকে, ওইগুলোই আমরা দ্বীনের মধ্যে শামিল। নবী যা কইছেন, নবী যেটা নিষেধ করছেন, কইছেন আমল করব, নিষেধ করছেন ছাড়বো। মা তাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা লইয়া আইছেন ওগুলো তো রাখতেই ধরো, যেটা নিষেধ করছেন ছাড়ো। এইগুলা ছাড়লে পরে হইব কিতা, তুমি দুনিয়ার জিন্দেগির কষ্ট থাকি, মুসিবত থাকি, দুঃখ থাকি, বেইজ্জতি থাকি আল্লাহ বাঁচাইয়া দেব। নবী যেটা নিষেধ করছেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, আমি যদি নবীর নিষেধ মানিলাই, আমি যদি ওটা বাদ দিলাই, আমার দয়াল আল্লাহ এই দুনিয়ার মধ্যে ইজ্জতওয়ালা বানাইবা, সম্মানী বানাইবা, সমাজের মধ্যে আমারে বালা মানুষ আখ্যায়িত করবা আমার সমাজে। কাদের ভাই নবীর তরিকা অনুযায়ী চাও, এই তরিকা আল্লাহ দিয়েছেন কি এর মাধ্যমে, আল্লাহর কালামের মাধ্যমে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের হাবিবের কাছে যে কিতাব নাজিল হয়েছে, এই কিতাবের নাম কোরআন। কোরআন কার ভাষা? আল্লাহর ভাষা। কোরআন আল্লাহর ভাষা। রব্বুল আলামিন আগে যত নবীও আইছেন এরার কাছে আল্লাহর ভাষায় কোন কিতাব দিচ্ছেন না, আল্লাহর কথারে তারার ভাষায় আল্লাহ ছাড়িয়ে দিচ্ছেন। জোরে হোক সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী, ইজ্জতওয়ালা নবী, রহমতুল লিল আলামিনের কাছে আল্লাহ তার ভাষায় কোরআন অবতীর্ণ করিয়া আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিলা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই দিন অবতীর্ণ করছি, এই কোরআন অবতীর্ণ করছি, আর তার রক্ষণাবেক্ষণকারী আমি আল্লাহ নিজে। কোরআনের হেফাজত কে করবা? সুবহানাল্লাহ। আল্লাহ এই দুনিয়া আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাওয়াইল। আল্লাহ সবই পারেন, বাচ্চারাও সন্তান দিতে পারেন না, মা বাপ ছাড়াও আল্লাহ পারেন না। ইতানু আল্লাহ দেখাইয়া দিছেন, আল্লাহ তো দেখাইয়া দিছেন, সব পারেন আল্লাহ, সব কাদিরে মুতলাক সকলটা পারেন। দুনিয়ার নিজাম হইল একটার মাধ্যমে একটা লাগে আল্লাহ শানওয়ালা নবীরও জমিনও আল্লাহ পাঠাইছে, আর জুনুর পেটও দিয়া জমিনও দিছ। সুবহানাল্লাহ। এই শানওয়ালা নবী রহমতুল লিল আলামিন আমার আপনার সামনে যে আল্লাহর কালাম রাসূল কালাম কোরআন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত মাশাআল্লাহ আল্লাহর কালাম, এই কালাম
হেফাজত আল্লাহ কইরা আমার ভাষা অবতীর্ণ করছি, তার হেফাজত আমি আল্লাহ করবো। যেরকম সুবহানাল্লাহ, তার মুহাফিজ আমি আল্লাহ। এখন দয়াল আল্লাহ তার ওই কাম, তার কিছু বান্দা, তার কিছু বান্দির মাধ্যমে আল্লাহ করাইয়া লইয়া এরারে মাধ্যম হিসাবে মানাইয়া হেফাজত করলে যে নাকি সমান নাকি ওই বান্দা বান্দির নামায় আমালের মধ্যে দিতা। এখন এই মাদ্রাসা, এই যে হিফজখানা, এটা আল্লাহ বলে মৌলানা সাহেব বা এরিয়ার মুরব্বী সাহেব বলে কইসন করছন করে লিছন মুঠো হয় তারা মাধ্যম। দয়াল আল্লাহ দরাসল এই এরিয়ার কিছু বন্দা কিছু বান্দিরে ওই মাদ্রাসার জরিয়ায় মাফ করতা। হুজুরে হোগা সুবহানাল্লাহ, ওই মাদ্রাসার খিদমত করাইয়া মাফ করতাম। মউতের পরে কিছু বন্দা কিছু বান্দির কবরের মধ্যে তিলাওয়াতের সওয়াব, জিকির আজকারের সওয়াব আল্লাহ পৌঁছাইতা। দয়াল আল্লাহ যখন সাব্যস্ত করছেন তখন ওই আল্লাহ ওই এরিয়াতে দ্বীনের মেশিন মাদ্রাসা এই হিফজখানা করবার লাগি এরা দিলের মধ্যে তোমরা যে কোনো মূল্যে সাহস করি উভয় থাকো, খারই যাও, আমি আল্লাহ সব ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ, এই যে সাহসের সাথে তারা আসবে। আজকে প্রায় 17 জন নেই, 17 জন। সুবহানাল্লাহ, আপনার এলাকাবাসী ভাগ্যবান এই মাদ্রাসা থেকে 17 জন হাফিজে কোরআন এইবার বার হইয়া গেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমরা এই জাতীয় দ্বীনি প্রতিষ্ঠানের খিদমত করার জন্য তৌফিক দিন। আমার পরবর্তী সাহাবাইসন তাই সুন্দর বয়ান রাখবার অনুরোধ থাকবো যে মাদ্রাসার জরুরত আছে, যেন আমরা মাদ্রাসা যাতে সব সহযোগী হইতে পারবেন। কারণ কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন কিছু বন্ধা কিছু বান্দিয়ে দুষারোপ করবা। আপনার সাথে আমার বড় মহব্বত আছে, আপনি তো আলিম হিসাবে আমি জানতাম ও আল্লাহর বন্দা, মায়ার বন্দা। আমার এখানে আল্লাহর প্রতি ডাকি আমার থেকে ও আল্লাহর ব্যাংক জমা রাখাই লাই না, ওরা সুবহান প্রস্থানে রাখবো কিয়ামতের দিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমরা যেন তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমরা গুনাহগারদের পক্ষ থেকে হায়াতুন নবীর রওজার মুবারক অগণিত দুরূদ সালাম পৌঁছাইয়া দাও। আল্লাহ তোমার হাবিবের রূহে আমরা গুনাহগারদের খুশ করে দাও। আল্লাহ তোমার হাবিবের খাতিরে আল্লাহ আমার দোয়ার শরীর তোমার বান্দা বান্দি আমরা জীবনের সমস্ত গুনাহে মাফ করে দে। যত গুনাহ করিয়াছি করি দেও মাফ, শয়তানি ওয়াসওয়াসা হইতে দিল রাখো সাফ। আল্লাহ আমরা গুনাহগার, আমরা নফসে জুলুম করে লেছি। আল্লাহ এখন নেক মজলিস বইয়া তুমি মুনিবের দুয়ারে হাত উঠাইছি, মেহেরবানি করি আমার দোয়ার শরীক তোমার বান্দা বান্দি আমরা জীবনের সমস্ত গুনাহে মাফ করে দাও। ও আল্লাহ তোমার আশিক ও নিজের বাড়ি ঘর শরীফ বিদে আল্লাহ ঠান্ডার দিনে আল্লাহ মাটির মধ্যে বইয়া রয়েছে, মেহেরবানি করি আমরা আওয়া পাওয়া খাওয়া আপনারে কবুল করে নাও। আল্লাহ এই দিনই দরজকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার আশিক হল যে মেহনতের মাধ্যমে আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠান চালু রাখার চেষ্টা করি না রে আল্লাহ, তুমি তোমার গায়ব থাকি আল্লাহ দ্বীনি দরজকার সহযোগিতা করো। এরিয়ার মুমিন মুমিনাত দিল রে আল্লাহ প্রতিষ্ঠানের প্রতি মাইল করে দাও। আল্লাহ এই এরিয়ার মুমিন মুমিনাত দিলের মধ্যে কোরআনের হাকিকত আল্লাহ দিলের মধ্যে ডালে দাও। আল্লাহ দ্বীনের আজমত দিলের মধ্যে ডালে দাও। আল্লাহ কোরআনের সাথে মুহাব্বত লাগাইবার সুযোগ
তুমি করে দাও আল্লাহ। আমরা বহুত মায়ের মানুষ, নিজের বাড়ি ঘর সারি বিদেশের মাটিতে আছেন আল্লাহ। ওই সমস্ত বিদেশি বড় বড় কষ্ট করে টাকা পয়সা রুজি করুন আল্লাহ। তার কষ্টের পয়সা থাকিয়া আমরা দেশের গরিব গুরাবা মাদ্রাসা মক্তব মসজিদ দিনের কাজে সাহায্য করুন আল্লাহ। মেহেরবানি করে আমরা সব বিদেশি আল্লাহ বেশি বেশি রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ। আইনি সমস্যায় যারা আছেন সমাধান করে দাও আল্লাহ। অনেক বিদেশ যাওয়ার নামে মুসিবতের মধ্যে পড়ছেন, ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন গিয়া আয় আল্লাহ। বিভিন্ন জায়গায় আটকা পড়ে গেছেন গিয়া ও আল্লাহ, তুমি তোমার কুদরত দিয়া তোমার এই বন্ধা করে আল্লাহ তার যাওয়ার যত রকমের সহুলত আছে তুমি আতা দান করে দাও আল্লাহ। সহি সালিম মতে পৌঁছাইয়া দাও আল্লাহ। আমরা ব্যবসার মধ্যে খেরা বরকত আতা করো আল্লাহ। আমরা চাকরি নৌকরির মধ্যে খেরা বরকত আতা করো। আমরা রুজি আর রিজিকের মধ্যে খেরা বরকত আতা করো। আমরা বিমারি গুলোর শিফা দাও আল্লাহ। শেষ পর্যন্ত এই মজলিসে কামিয়াব করো আল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকের মধ্যে গানটা মাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আমিন বিরহমাতিকা ইয়া